আরে আমি তো এখনো ইয়াং স্মার্ট, তোমাদের থেকে হয়তো আমি 2-3 বছরের বড় হব। পতাকাটা কেটা দিচ্ছে? কি পতাকা? তোরে কেউ যদি বাংলাদেশ বিশ্বকাপে খেলতো তাহলে তোমরা এরকম করতে না। আর্জেন্টিনা নিয়ে লাগছে আবার মেলা। একজন বলে নেইমার ভাই আর একজন বলে মেসি, ফুটবল নিয়ে ঝগড়া করে ভুলে যায় যে খেসি। এই কাজ তুক্কা ছাড়া আর কেউ করে নাই। গতকাল তার সাথে চেহারাটা আছে একটু রোনাল্ডো নাজারির মতো লাগে না? দিন দিন কিরকম রোনাল্ডো নাজারির মতো লাগে। আর মাথার চুল দিয়েও চিন্তা করতেছি রোনাল্ডো নাজারির মতো সাইড দিয়ে এলাম কিতা কর তা ভাই বানাইলাম তোর গাড়ি রকি ভাই এটুকুনি। রোনালদো নাজারিও এটা কোন ক্রিস্টিয়ানো রোনালদো নি কিতার এটুকু তুই রোনাল্ডো নাজারির চিনস তো আসলে? আমি কি পর্তুগাল গড়া ধরলেন কবে তুমি আবার? আমি তো জানি ব্রাজিলে আসক্ত। কি কস তুই ব্রাজিলের আসক্ত? আমি তো ব্রাজিলের প্লেয়ারের কথাই কই। তুই কি আসলে কি রোনাল্ডো নাজারির চিনস নাকি হাইজলামি করে তুই? না এটাকে পর্তুগালের নেই। তুই মেসির বাপ কেন জানছি? মেসির বাপ কোন আপনি গুগলে সার্চ দিছেন না? তুই আসলে চিনস না টুকু? না তুই বেটা কিতা হাইজলামি আছে তুই? তুই রোনাল্ডো নাজারির চিনস না? তুই হাইজলামি করছ এটা। আর তুই রোনাল্ডো নাজারির চিনস না? হাইজলামি করছ না? বাজার ভিতরে বইব তুই রোনাল্ডো নাজারির চিনস না তুই না কিতা? এ রকি, খেলা এখনো শুরু হয় নাই, এর আগে তুই উত্তেজনা আরম্ভ করছিস। কেন আমি করেন কেন? বাড়িতে যা, বাড়িতে একটা পতাকা পাঠাইছিলাম বা এটা বাড়িতে লাগা। যা শুধু আমনে কোনে তার ছাড় দিলাম আছে। যা এই দেখুন বেটা, তুই যে দল করো সেটি দল হইলো। যে খানকির ফুল আমার পতাকা ছিড়ছে এই বলদপুরে, তারা আমি এবার খুনি করে এলাম। তারা ছাড়াছাড়ি নাই। আয় হাই রে আমার পতাকাটা কি করলো? আজকে মাঠে কারো মাথা থাকে না, বল্লভপুর নেইমার আমার জানের জান, সাম্বা নাচের রাজা, আর্জেন্টিনার লক্ষণ শুধু দেছে ফাঁকা বাজা। এরকম একটা 7 আপ দে। আমি দিলাম ঘোষণা, মেসির সামনে দাঁড়ায় কারো নাই রে বুদ্ধি কৌশল না। বিশ্বকাপের গল্প শুনে ঘুমাই আমি রাতে, হঠাৎ দেখি স্বপ্ন এসে নাম লিখে যায় মাঠে। এক পাশে হলুদ রং, এক পাশে নীল ঢেউ। কি তো ভাই আনিরিম করেন কা? তুই আর পতাকাটা ছিড়ছ তুই? এই পতাকাটা কেটা ছিড়ছে? কি পতাকা? তোরে মাইরে লাম পতাকা ছিড়ছে। এটা কি পতাকা? এটা কিটা আছে এক তুই? এটা ছিলি কি লেগে? আপনার বাড়ির সামনে কাপড় এটা টাঙ্গাছেন যে এটা নি? এটা কাপড় নি, এটা কাপড় নি। তুই এটা ছিলি কি লেগে? সেভেনাস কাজ কি লেগে? ওই সেভেনাস তো তুই ওদের মারা হচ্ছিল। সেভেনাস ব্যাস কি লেগে? মিয়া আজলামি করেন কেন? কাইলে রাখছে তো মিয়া ইয়া তুফানে সামনে কই দেখতেন না কেন? তুফানে না আপনার কাপড় এটা হালা দিছে। আরে এর কি কাপড়? এর কোয়ালিটি আছে নি? একটা দল করেন মিয়া, এটা কোনো দলের কোনো দল ফজ্জা করেনি। রকি ভাই, রকি ভাই, রকি ভাই, না 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 ভাই 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 গরিব করোনা মানে হচ্ছে বিশ্বকাপের টাইমে তুই সেভেন আপ না ভাই গরিব লাঠি দিন না ভাই, এটা চলে ভাই, এটা ঠান্ডাটা বেশি চলে ভাই। তোর তো সোলার মানে না, ভাই 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 না না ভাই 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 গরিব এটা লাঠি দিন না ভাই হালাই দিন তোর বিশ্বকাপের টাইমে এটা বেশি না। আর দে ভাই না এটা হালাই দিন। খবর কি অবস্থা? সব লাগাইছস? সব রেডি করছিস তুই? ব্যানার, প্রজেক্টর, হ্যাঁ? রাতে তো সবাই দাওয়াত দিয়ে দিয়েছি, সবাই আইব, খাওয়া দাওয়া হবে জাক্কাস।
কিসে তোর মন খারাপ কা? ওই যে জাগানাকার ওকে মিয়ার বারুর ভিতরে কি কাপড়টা লাগাইছে দেন হ্যাঁ ব্রাজিল না ব্রাজিল হ্যাঁ এই কাপড়টা তুফানে হালাই দিছে হে আই এনে গরমের ভিতরে ঠান্ডা খাইয়ের 7 আপ খাইয়ের হে আই আর মাইর দৌড় এই 7 আপটা হালাইছে পুরা গা ভিজে দিছে আর কি কষ্ট তুই রে? হ্যাঁ দোকানের 7 আপ টি বেকে হালা দিছে ভাই হেদের দোকানে 7 আপ এডিনি হালা দিছে ইয়াত বারকুল হ্যাঁ কি ব্রাজিল করে এত বড় সাহস? ওঠ ওঠ ফুটে দুট আজ দেখাইছি রে। ওঠ এই ওঠ, সব উঠ। এই সবার ফোন দে সবার ফোন দে আজ দেখাইছি রে। ওঠ ওঠ। এই যে আমাকে দেখো। হ্যাঁ 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 লাইফে কি সেক্সি লাগছে না? দেখো দেখো আমার কি মানাইছে। আরে আমি কেন ব্রাজিল সমর্থন করি তুমি জানো? ব্রাজিলের সাম্বা ডান্স আমার কাছে অনেক চমৎকার লাগে। ব্রাজিল বিচ কালচার সেই। আসসালামু আলাইকুম কাকা। এই দাঁড়াও, তোমরা আমার সালাম দিলা কেন? সালাম না দিলে আপনাকে কি গালি দিমু? আহা, সালাম দিবা, তবে বয়স্ক মানুষকে সালাম দিবা। আরে কি আমি কি মুরব্বী? আরে আমি তো এখনো ইয়াং স্মার্ট। তোমাদের থেকে হয়তো আমি 2-3 বছরের বড় হব। এই নাও টাকা নাও, সবাই ব্রাজিলে যাচ্ছে কিনে তারপরে ঘোরাঘুরি কর। আমরা তো ব্রাজিল সমর্থন করি না। ব্রাজিল সাপোর্ট না করলে করোটা কি? আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি। এই দেখ পাট পা যা যা তোরা। হালা বুইড়ার মাথাটা নষ্ট হয়ে গেছে। ওই যে একটা স্মার্ট ছেলে আসতেছে, রকি। আচ্ছা ভাই সাহেব, আরে স্মার্ট মনে হয় কেন আপনার? আরে ও স্মার্ট হবে না, ও ঘরের বউর কথা তো পাত্তাই দে না। তার 2-3টা গার্লফ্রেন্ড আছে। তাই? হ্যাঁ ভাই সাহেব হ্যাঁ দেখছেন না আমার বাড়ির সামনে এত বড় পতাকাটা লাগাইছি। আর্জেন্টিনার সমস্ত গোষ্ঠী তো আমার পতাকাটা হুড়েটা ছিড়িয়ে লেছে। কি এত বড় পতাকা ছিঁড়ছে? আরে তারা তো পতাকা ছিঁড়ে নাই, আমার কলিজা ছিঁড়ছে। এই, আমাদের একটা কমিশন আছে না, কি নাম? এটা আর্জেন্টিনা দমন কমিশন। এটার নাম আজকে থেকে আর্জেন্টিনার দমন কমিশন হবে না, হবে আর্জেন্টিনা কমিশন। তোরা যাই বলবি বাঁচাবে এই নাম দিচ্ছে। দোয়ানের ভিতরে 7 আপ বেছে। হ্যাঁ তোরা মানা করছি যে তুই বিশ্বকাপ চলাকালীন 7 আপ বেচবি না। তো 7 আপ বেছে এটির ফিটাই তুইব, এটির একটা হালা দিতে হইব ভাই সাহেব। আর মারামারির ব্যবস্থা কর, সব দিন মাথা ফাটাবো। হালাই দিম একটা দুইটা, একটা দুইটা হালাই দিম। যা যা একদম এই জায়গাটার ভিতরে বড় করে পতাকা লাগাবে, ঠিক আছে? পতাকার নিচে পতাকা একদম স্কুলের মাঝখান বরাবর, মাঝখান বরাবর ফুট দিমু বড়। হ্যাঁ পুরো মারতে খেলা দেন যা। হ্যাঁ যাতে একদম সবাই দেখতে পায়, মানে পুরো গ্রামের বলদপুরের মানুষ সবাই যাতে দেখতে পারে। কয়েকশো মানুষ চলে। আর রকি যেটা করছে এটা শক্ত প্রতিবাদ দেবো। আমার 7 ব্রাজিল দমন কমিশন করে আমরা তো পারি না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে এসেছি আমাদের ল্যান্ড হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে কিছু সুখবর দেওয়ার জন্য। আপনারা হয়তো জানেন আমাদের ল্যান্ড হসপিটাল জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। যত ধরনের সমস্যা আছে এবং জটিলতা আছে সেটা এখানে আসলে আপনারা সকলেই সহজে সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন। আমার ভাগ্য ভালো, আমি ব্রাজিল দমন কমিশনের সভাপতি,
আন্ডা হুল আন্ডিরে মারে তক্তা বানাই গেলেছে কি দেখাচ্ছেন মারে দিচ্ছে বাজে কি দেখুন করেন তাড়াতাড়ি কি দেখো যন্ত্র লইতাম নেই আর যন্ত্র সম্মুখ আপনি যন্ত্র সবাই বিননি দাসিনি জিদা ছিল লন আচ্ছা তোর কাছে জিদা আছে আই জিদা আই গেল ইয়ার দেখতে দেখতে আমি লন আই লই ওকে আর্জেন্টিনা কমিশন কই রে আরে বাসা আমারে বাসা এ রকি দাঁড়াও দাঁড়াও আয় হায় হায় রে এ তোমার এই অবস্থা কে করছে হ্যাঁ ব্রাজিল দমন কমিশন হেরা মারি আমার শেষ করে একেরে তো বিবস্ত্র করে লেছে তোরে আয় হায় 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 রে রকি ভাগ্যবালা যা বলদপুরের মানুষের আনাগোনা নাই মহিলার আনাগোনা নাই নয় একের ইজ্জত গিয়েছেন বাবুরে বরবাদ করবি তোরা মান সম্মান খাইবি এটার ব্যবস্থা হইব আর ওই তুই ডাক্তার দেখা ওষুধ করি খা বুঝতি ঘুরাতে ঘুরাতে এই শুনতেন না এদিকে আয়। যা যা একটা একটা করে কুপাবি দৌড় যা এই ডলার যা এদিকে আয়। যা যা মাথা ফাটাবি তুই যা করে গেলাবি মাথা সব আরে একের সর্বনাশ হয়ে যেতেছে যে পিড়া পিড়ি মারামারি কাটাকাটি দুধের মেয়া করে লিয়েছে বাড়ি দি খেলা নিয়া ব্রাজিল আর্জেন্টিনা হ্যাঁ মাথা পর্যন্ত কটাই লিয়েছে আরে এগুলো তো মাথা এমনিই খারাপ মাস্টার সাহেব আমারে বলছে তাহলে তো একবার যাওয়াই লাগে আসেন আপনারা না আসলে তো সমস্যা আরো বাড়ে চলেন চলেন এই তোমরা থামো হাজলামি পাইছো এই সামান্য খেলা নিয়ে মারামারি কিরে তোদের সমস্যা কি এই দাদা বলতো বগা ভাই আমরা আছি ব্রাজিল দমন কমিশন আর আমি জানেননি
বাসে কত বড় একদম কত বড় হাজির হে বানাইছে আর্জেন্টিনা আই কোথায় তেলটা আর্জেন্টিনা সুতন কমিশন কোন আমি উঠে গেল ভাই যাবে বিচার হইব ভাই দেখছেন নি আর বাড়ির সামনে পতাকাটা লাগাইছি পতাকাটা তারা ছিঁড়ে লেছি আর কি অবস্থা করছে সান হেতে রকুন না হেতে 7 আপ বেছে হেতে মানা করছি তুই 7 আপ বেছিচ্ছা হেতে বিশ্বকাপের সময় তুই 7 আপ বেছিচ্ছা হেতে 7 আপ বেছে আর অবস্থাটা কি করছে সান আমি একটা হার্টের রোগী আমি কি এমন করতে পারি আউট আমি এগুলো কি নিতে পারি আর একটু হলে আমি হার্ট অ্যাটাক করতাম আর না হার্ট অ্যাটাক করলে না হার্ট অ্যাটাক আমরা করাই আন্ডা করে দিন এই যে রকি সিলে কান নিচে তুমি সিলের পিছে পিছে ধরেতেছো একবার ধরে দেখছো কান আছে কিনা আরে তোমার পতাকা তো ওই যে ঝড়ে ভাঙছে আমি নিজে দেখছি গত রাতে যে প্রচন্ড ঝড়টা হলো না এই ঝড়ে তোমার পতাকা ভেঙে পড়ছে ঠিক করছেন বাবা ঠিক করছেন এই তোমরা চুপ করো ঠিক হলে তোমরা ওকে বিবস্ত্র করে এইভাবে গণদোলা দিলে কেন এটা তো ঠিক করো নাই আচ্ছা ভাই সাহেব আপনার যেহেতু হার্টের সমস্যা আপনার এই বুড়ো বয়সে ভীমরুতির দরকার কোথায় ছেলেগুলোকে আপনি শান্ত করবেন আপনি আরো তাদেরকে উস্কে দিয়ে মারামারিতে বাধ্য করছেন আপনাকে তো মানা না এটা এটাতে এত ভয়ঙ্কর অবস্থা হবে আমি জানতাম না আমি তো মনে করছিলাম এটা একটা মডা এটা একটা স্টাইল এই অবস্থার জন্য দায়ী হচ্ছে আমাদের বাংলাদেশ আজকে বিশ্বকাপে খেলছে না বলে আজকে যদি বাংলাদেশ বিশ্বকাপে খেলতো তাহলে তোমরা এরকম করতে না বাংলাদেশ বলে বিশ্বকাপ খেলবো বাংলাদেশ বলে বিশ্বকাপ খেলবে এই চুপ করো হাসাহাসি করো না যদি সত্যিই খেলতো তাহলে এইভাবে হাসতে না ব্যাককালের মতো বরং দেশকে নিয়ে গর্ব করতা খোরাসাওকে দেখো একটি ছোট্ট দেশ বাংলাদেশের একটি জেলার সমান তারা বিশ্বকাপে খেলছে এই 2-3 বিশ্বকাপ পর তোমরা দেখবে এই বাংলাদেশে হয়তো বিশ্বকাপে খেলছে এটা অসম্ভব কিছু নয় আর খেলাটাকে খেলার জায়গায় রাখা উচিত এটা তো একটা শুধুমাত্র বিনোদনের অংশ কোরবানি তো একটা ত্যাগের অংশ তাই বলে তোমরা একে অপরকে কোরবানি করে দিবে নাকি পশু কোরবানি করবে আমার কথা হচ্ছে আজকে থেকে সবাই মিলেমিশে খেলা দেখবা একজন আরেকজনকে সম্মান করবা প্রতিপক্ষকে সম্মান দেখাবা আমাদের দেশে জাতিগত সমস্যা হচ্ছে আমরা প্রতিপক্ষকে সম্মান করতে জানি না শিখিনি এটা ঠিকই কইছে রে এই সামান্য কত এই দমকা কোনে খেলা চলে কোনে না কন্ট্রোল করি দরকার আছে নিজের এলাকার মধ্যে সত্যতম সৃষ্টি করেন 22 আন্ডার মুরব্বী 22 কে তো আন্ডার 22 ধরে দিয়েছি আমরা এত রকির দরকার আছে না এভাবে মারনের এটা আসলে আমরা উচিত করে না আমরা আসলে ভুল করছি এটা সবাই ভুল করছি আসলে দাদা ভাই আমারও আসলে ভুল হয়ে গেছে এভাবে হাতের টুকারও মারণটা ঠিক হয় না আর এত সাবেন না পেছে এত টাইতে বেস্ট হয়ে কিন্তু তোর কথা এটাই রইলো যে দলে সাপোর্ট করি সবার আগে বাংলাদেশ আমরা ঠিক আছে নি সবাই আমরা মিলে যাই সবাই ভাই ভাই আমরা মিলে যাই